আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের একটি নতুন টপিক নিয়ে এসেছে আপনাদের সম্মুখে, যে ঘটনাটি আপনাদের মুগ্ধ করবে। ঘটনাটি ঘটেছিল অনেক বছর আগে মিশরের এক ছোট্ট গ্রামে। সেখানে বাস করতেন এক বৃদ্ধ আলেম, নাম ছিল শেখ আব্দুল মুনিম। তিনি ছিলেন খুবই পরেজগার, নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত ও দান সদকা করতেন নিয়মিত। কিন্তু গ্রামের মানুষ তাকে একটু অদ্ভুত ভাবত, কারণ তিনি প্রায় কবরস্থানের পাশে বসে একা একা কার সঙ্গে যেন কথা বলেন। একদিন গ্রামের এক যুবক সাহস করে তাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি প্রতিদিন কবরের পাশে বসে কার সঙ্গে কথা বলেন? শায়েখ মৃদু হেসে বললেন, যাদের তোমরা মৃত ভাবো তারা কেবল এক অন্য জগতে চলে গেছে, তাদের আত্মা এখনো সালাম পেতে ভালোবাসে। যুবক তখন হেসে চলে গেল, কিন্তু সেই দিন থেকেই সে বিষয়টি মনে রাখলো। এক রাতে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিল, আমাদের প্রিয় শায়েখ আব্দুল মুনিম আজ রাতেই ইন্তেকাল করেছেন, কাল সকাল 10টায় জানাজা হবে তার। সকালে গ্রামের মানুষ জানাজায় যোগ দিল। জানাজা কমপ্লিট হয়ে গেলেন, দাফন কাফন তার কমপ্লিট করা হলো। কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। এক বৃদ্ধ কবর খননকারী আফসা সাহেব কবরটি মাটি দিয়ে ঢেকে দিচ্ছিলেন। হঠাৎ তিনি কেঁপে উঠে বললেন, আল্লাহর কসম, কবরের ভিতর থেকে আসসালামু আলাইকুম শব্দটি শোনা যাচ্ছে। চারপাশের মানুষ অবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করল না, কেউ বলল সে হয়তো ভুল শুনেছে। কিন্তু 2-3 জন একই কথা বলল, তারা স্পষ্ট শুনছে কবরের ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রতিধ্বনি এসেছে। মুহূর্তেই পুরো গ্রামবাসী নীরব হয়ে গেল, কারো মুখে আর কোনো কথা নেই। সেই রাতেই গ্রামের ইমাম স্বপ্নে শায়েখকে দেখলেন। তিনি হাসি মুখে বলছেন, হে ইমাম সাহেব, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, কারণ আমি জীবিত অবস্থায় তার বান্দাদের সালাম দিতাম, জীবিত ও মৃত উভয়কেই। তাই মৃত্যুর পরও আল্লাহ আমাকে তাদের সালাম ফিরিয়ে দেওয়ার তৌফিক দিয়েছেন। ইমাম হঠাৎ ঘুম থেকে জেগে কাঁদতে শুরু করলেন। পরদিন জুমায় খুতবায় তিনি বললেন, হে মুসল্লিগণ, যে মানুষ জীবনে সালাম ও দোয়া ছড়ায়, আল্লাহ তার নামকেও রহমতের সঙ্গে উচ্চারণ করেন। এই গল্পটি শিক্ষা পেলাম এটাই, সালাম শুধু একটি শব্দ নয়, এটি মুমিনের মধ্যে ভালোবাসা ও দোয়া সম্পর্ক গড়ে তোলে। মৃতদের জন্য দোয়া করা জীবিতদের কর্তব্য। তারা শোনে না এমন নয়, আল্লাহ চাইলে তাদের কাছে বার্তা পৌঁছে দিতে পারেন। আল্লাহর পথে যারা আন্তরিক, তাদের মৃত্যু কখনোই শেষ নয়, বরং নতুন এক জীবনের সূচনা। তোমরা সালাম প্রচার করো, আত্মীয়তা বজায় রাখো এবং রাতে মানুষ ঘুমালে নামাজ পড়ো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে শান্তিতে। সহিহ মুসলিম হাদিস।